ভোট মিটলেও বাংলা ছাড়ছে না কেন্দ্রীয় বাহিনী, উল্টে সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে দ্বিগুণ। আইন শৃঙ্খলা রক্ষায় নতুন করে আরো 50 কোম্পানি বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য জুড়ে মোতায়েন থাকবে মোট 100 কোম্পানি বাহিনী। বিধানসভা বা লোকসভা নির্বাচনের আগে বাংলার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি চোখে পড়ে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ভোট পর্ব শেষ হলে ধাপে ধাপে সেই বাহিনী নিজেদের রাজ্যে ফিরে যায়। কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনের পর বাংলায় দেখা গেল অন্য ছবি। ভোট মিটে যাওয়ার পরও আইন শৃঙ্খলার পরিস্থিতির দিকে নজর রাখতে রাজ্যে 50টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া হয়েছিল। এবার সেই বাহিনীর সংখ্যাই দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলায় আরও 50টি কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর মোট সংখ্যা বেড়ে দাঁড়াবে 100টি কোম্পানি। নতুন করে যে বাহিনী আসছে তার মধ্যে রয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী বা সিআরপিএফ এবং সশস্ত্র সীমা বল বা এসএসবি। নির্বাচনের পর পর্যায়ক্রমে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হলেও বাংলায় 50টি কোম্পানি বাহিনী রেখে দেওয়া হয়েছিল। ভোট পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখা এবং প্রয়োজন অনুযায়ী স্থানীয় প্রশাসন ও পুলিশকে সহযোগিতা করার জন্যই এই বাহিনী রাজ্যে থেকে যায়। তবে ভোটের পর কেন হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হলো তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। প্রশাসনিক সূত্রের দাবি, এই সিদ্ধান্তের সঙ্গে নতুন কোনো নির্বাচনী পরিস্থিতির যোগ নেই। শুধুমাত্র রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যেই এই পদক্ষেপ। নতুন বাহিনী রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হবে। রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত টহলদারি চালানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়েও নজর রাখবে কেন্দ্রীয় বাহিনী। জেলা পুলিশ এবং রাজ্য পুলিশের বিশেষ দলগুলির সঙ্গে সমন্বয় করে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় পুলিশকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া, গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার পরিবেশ বজায় রাখাই হবে মূল লক্ষ্য। ভোট শেষ হলেও বাংলায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি আপাতত কমছে না, বরং আরও 50টি কোম্পানি বাহিনী যোগ হওয়ায় রাজ্যের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হতে চলেছে। এখন নজর থাকবে কোন কোন জেলায় এবং কোন কোন স্পর্শকাতর এলাকায় এই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।